আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পলি এডুকেটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে ম্যাথমেটিক্স 2 এর যে তোমার ষষ্ঠ অধ্যায় মূল নিয়মে অন্তরীকরণ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু আমি অঙ্ক করে দিব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো, মূল নিয়মে অন্তরীকরণ এইটা কি, এইটা আগে তোমাকে যদি বুঝতে হয় তাহলে আগে আমরা যে ফাংশনের অন্তরীকরণ করছি সেই জিনিসটা কিন্তু আগে বুঝতে হবে। হ্যাঁ, যে আমরা ডিফারেন্সিয়েশন করছি না, সপ্তম অধ্যায় ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণ। তাই যে ফাংশনের যে আমরা ডিফারেন্সিয়েশন করছি অপারেটর ডি বাই ডিএক্স, তো এই ডি বাই ডিএক্স বা ডিডিএক্স যেটাই বলো, এটা হচ্ছে অপারেটর, অর্থাৎ ডিফারেন্সিয়েট অপারেটর। যে কোনো ফাংশনকে যদি সে ডিফারেন্সিয়েট করে তাহলে ডি বাই ডিএক্সের মাধ্যমে তাকে করতে হবে। তাহলে এখন ডি বাই ডিএক্স, এখানে এক্স আছে মানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। এক্সের সাপেক্ষে আমি যদি এক্সকে করি তাহলে 1, ঠিক আছে। এখন আমি যদি ধরো এক্সের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার 1 মানে এন, তো আমরা যদি এই সূত্র করি তাহলে কি হবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই না। এখন এই যে এক্স এর পাওয়ার যে এন, যে ঘাত, এই ঘাতের মান যে কোনো কিছু হতে পারে। যেমন ধরো ডিফারেন্সিয়েশন এক্স এর পাওয়ার ঘাতের মান আমি দিলাম 3, তাহলে কি এনটা সামনে আসবে এক্স এর পাওয়ার এন মাইনাস 1 মানে একটা 1 বিয়োগ হয়ে যাবে। তাহলে 3 এক্স এর পাওয়ার 3 মাইনাস 1 মানে 3x তার পাওয়ার স্কোয়ার। অর্থাৎ এইখানে যা থাকবে ঘাত সামনে আসবে ঘাতটা এবং উপর থেকে 1 কমে যাবে। তো ডিফারেন্সিয়েশন এক্স এর পাওয়ার যদি 4 হয় তাহলে কি হবে, 4x কিউব। তো এটা হচ্ছে কি সূত্র। আবার আমরা কি জানি যে এখন শেষে কিন্তু আবার আমার এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হয়। হ্যাঁ, এক্সকে ডিফারেন্সিয়েট করলে এক্স তার মান 1 হয়, এজন্য আমরা লিখি না। যেমন ডি বাই ডিএক্স আমি যদি লিখি সাইন এক্স, তার মানে কি কস এক্স। আবার যদি এক্সকে করি অন্তরীকরণ তাহলে তার মান থাকে 1। আবার যদি আমরা তাহলে ডিফারেন্সিয়েশন সাইন 2x এইটাকে করি তাহলে কি হয়, আমার x এর জায়গায় আছে 2x, তার মানে কি cos 2x। ওই 2x কে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে cos 2x, এখানে আছে x এবং 2, তাহলে 2টা এটা চলো, 2টা বাইরে বেরিয়ে আসবে, x এর সাথে x করলে 1 মানে 2 cos 2x। এখন ডিফারেন্সিয়েশন যদি আমি cos x করি, ডিফারেন্সিয়েশন cos x করলে কি হয়, মাইনাস সাইন x, ঠিক আছে। তা এখন যদি ডিফারেন্সিয়েশন cos 2x থাকে তাহলে কি হয়, মাইনাস সাইন 2x। ওই 2x কে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে থাকে শুধু 2 মানে মাইনাস 2 সাইন 2x। আচ্ছা, তো এই যে ডিফারেন্সিয়েশন সাইন এক্স করলে কস হয়, কস এক্স হয়, বা কস এক্স করলে মাইনাস সাইন এক্স হয়। তো এইগুলো হচ্ছে আমাদের কি সব সূত্র, ঠিক আছে। যে ফাংশনের যে আমরা ডিফারেন্সিয়েশন করি সেগুলো আমরা সব যে সূত্রের সাহায্যে করি, এগুলো সব সূত্র। তো এই সূত্রগুলো আমরা মনে রাখি বা মুখস্থ রাখি। তো এই মূল নিয়মে অন্তরীকরণ বা অন্তরক সহগ হচ্ছে এই যে সূত্রগুলো, এই সূত্রগুলোকে সূত্রের সাহায্যে আমার প্রমাণ করতে হবে যে ডিফারেন্সিয়েশন সাইন এক্স সমান যে কস এক্স হয়, এটাকে আমার প্রমাণ করে দেখাতে হবে। এবং সেই সূত্রটা হচ্ছে এই যে এইটা, অর্থাৎ ফাংশন অফ এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই এইচ। এই সূত্রের সাহায্যে আমার প্রমাণ করে দেখাতে হবে যে ডিফারেন্সিয়েশন সাইন এক্স সমান কস এক্স বা সাইন 2x সমান কস 2x, 2 cos 2x বা কস এক্স সমান মাইনাস সাইন এক্স, এইগুলো আমার প্রমাণ করে দেখাতে হবে। তা আসো আমরা প্রমাণ করি। কিন্তু এটা কিন্তু মূল সূত্র কিন্তু এটা, এই সূত্রের সাহায্যে আমাকে প্রমাণ করতে হবে।
যে আমাদের যে সপ্তম অধ্যায় আছে ফাংশনগুলোর অন্তরীকরণ, সেখানে আমরা ডিরেক্ট সূত্র বসাই দিই, ঠিক আছে, আমাদের একদম মুখস্থ থাকে সেই সূত্রগুলো বসাই দিই। আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে এই সূত্রেরই প্রমাণ। তো এখন দেখো ডিফারেন্সিয়েশন সাইন এক্স, ডিফারেন্সিয়েশন সাইন এক্স সমান হচ্ছে কস এক্স, এইটা আমার প্রমাণ করতে হবে। আমরা এটা জানি সূত্র এটা, কিন্তু আমার এটা মূল নিয়মে অন্তরীকরণ এই অধ্যায়ে আবার এটা প্রমাণ করে দেখাতে হবে। তা আসো প্রথমে আমরা সাইন এক্সের মূল নিয়মে অন্তরীকরণের প্রমাণ করব। তাহলে আমরা প্রথমে ধরে নিই, মনে করি যে এইটা এক্সের একটা ফাংশন, যে ফাংশন অফ এক্স ইকুয়াল সাইন এক্স, এটা আমি ধরে নিলাম। আচ্ছা, তা এখন আমার তো সূত্রের ভিতরে এক্স প্লাস এইচ ছিল, তাই না? তো এক্সের জায়গায় যদি আমি এখন এক্স প্লাস এইচ দিই তাহলে কি হবে? সাইন এক্সের জায়গায় এক্স প্লাস এইচ হয়ে যাবে। হ্যাঁ, তো এক্স প্লাস এইচ কেন আনলাম? কারণ আমার সূত্রে ছিল এক্স প্লাস এইচ, এই কারণে। তো এখন লিখি যে আমরা জানি কি যে ফাংশন অফ এক্সকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে সূত্র কি? লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই হলো এইচ। এটা হচ্ছে তোমার মূল সূত্র, ঠিক আছে? তা এখন যদি তোমার শুধু প্রশ্ন আছে যে মূল নিয়মে অন্তরীকরণের সূত্রটি লেখো, তাহলে কিন্তু তুমি ডিরেক্ট এই সূত্র বসায় দিলেই তোমার হয়ে যাবে। তো এখন আমি মানগুলো বসাই। দেখো ফাংশন অফ এক্স সমান কি ধরছি? সাইন এক্স। তো ডিফারেন্সিয়েশন ফাংশনের এক্সের জায়গায় লিখলাম তোমার সাইন এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0 এক্স প্লাস এইচ এর মান কি? সাইন এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স এর মান হচ্ছে সাইন এক্স বাই হচ্ছে তোমার এইচ। আচ্ছা, তো এখন আমরা সাইন সি মাইনাস সাইন ডি, এই সূত্রটা তো তোমরা পড়ছো, তাই না? সাইন সি মাইনাস সাইন ডি, তো 2 cos সি প্লাস ডি ভাগ 2 সাইন সি মাইনাস ডি ভাগ হচ্ছে 2। এই সূত্রটা তোমরা পড়ছো এবং সবাই তোমরা জানো এই সূত্রটা। তো এখন আমরা কি করব? এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে তোমার বসায় দিব, এই মানটা বসায় দিব, ঠিক আছে? তো আসো ডিফারেন্সিয়েশন সাইন এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0। তো এই যে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র বসাচ্ছি এখন। 2 cos, এটা হচ্ছে আমার সি এক্স প্লাস এইচ, সি প্লাস ডি ভাগ হচ্ছে 2, এরপরে সাইন সি মাইনাস ডি ভাগ হলো 2, আর নিচে আছে আর একটা এইচ। তো এখানে কি হয়? ডিফারেন্সিয়েশন সাইন এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0, তো 2 cos, এখানে কি হয়? তাহলে 2x প্লাস এইচ, হ্যাঁ 2x একবারে আলাদা করে দিই, 2x বাই 2 এইচ বাই 2 সাইন এক্স এক্স কাটা এইচ বাই 2, আর নিচে আমার আছে একটা এইচ। তো এখন ওই যে তোমার 2x বাই 2
ওইটা কিন্তু আবার কি কাটাকাটি করলে শুধু এখানে থাকে এক্স। এইটু এইটু যদি কেটে দাও থাকে শুধু এক্স। তাহলে ডিফারেন্সিয়েশন সাইন এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0 টু কস এক্স প্লাস এইচ ভাগ 2। তো এই এইচটা তো সবার নিচেই তোমার আছে, তাই না? তাই আমি কি করব, শুধু সাইন এইচ বাই 2 নিচে রাখবো, কিন্তু এটা সবার নিচে আসে সেটা বোঝাবে যে সাইন এইচ বাই 2 নিচে রাখলাম এইচ। তো এখন দেখো 3 গুণ 4 ভাগ হলো 6, আমি যদি এভাবে লিখি 3 ইন্টু 4/6, তাহলে কিন্তু এই 6 যে 3-এর নিচে আছে এটা কিন্তু বোঝাচ্ছে, তাই না? আশা করি এইটুকু বুঝছো। তো এখন আমার উপর থেকে মুছতে হবে, না মুছলে আমার জায়গা নাই, আমি একটু উপর থেকে মুছি, তোমরা দেখো। তো এখন দেখো এখানে আমার যেহেতু দুইটা অংশ চলে আসছে, কসের একটা অংশ সাইনের একটা অংশ, তার মানে আমার সূত্রটা কি দুইবার আমার এখানে লিখতে হবে। তাহলে আমি দুইবার এখানে লিখব, কিন্তু একটা জিনিস হচ্ছে দেখো, আমরা লিমিটের অধ্যায়ে শিখছিলাম যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 1, অথবা লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই 2 নিচেও যদি এক্স বাই 2 হয় তাহলে 1। তো এখানে আছে এইচ, তার মানে কি লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2, তার মান তাহলে কি 1 আমি লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখানে এইচ বাই 2 যদি আমি নিই তাহলে ওই 2টা তো বেশি হয়ে যাবে, এখানে আবার একটা হাফ নিতে হবে। তাহলে আসো ডি বাই ডি এক্স সাইন এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0 টু কস এক্স প্লাস এইচ বাই 2। তো এখানে কি করলাম, একটা হাফ নিলাম এবং এইচ এর নিচে একটা 2 দিয়ে দিব, ঠিক আছে? সাইন এইচ বাই 2 নিচে এইচ ছিল, এখানে একটা 2 দিয়ে দিলাম, এই হাফ নিলাম এই জন্য একটা 2 নিলাম। তাহলে এইখানে এই হাফ আর এই হাফ কাটাকাটি যায়। তা এখন এই 2 আর এই 2 তো আমার কোনো কাজে লাগবে না, ওইটা আমি সামনে নিয়ে আসি। ডিফারেন্সিয়েশন সাইন এক্স, তাহলে এই 2 সামনে আনলাম, লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে এখানে থাকে কস এক্স প্লাস এইচ বাই 2। এইটুকের জন্য আবার একটা সূত্র পড়বে, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2। হ্যাঁ, তাহলে এখন দেখো ওই যে সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2, এইটার মান তো আমরা জানি, এটার মান হচ্ছে কি 1। তাহলে আমার শুধু এই অংশে আমার মান বসবে, ঠিক আছে? তাহলে ডিফারেন্সিয়েশন সাইন এক্স ইকুয়াল এইটু কাটা লিমিট এইচ টেন্ডস টু 0 কস এক্স প্লাস এইচ বাই 2, এটার মান হচ্ছে তাহলে আমার 1, এখানে দেখাইছি। তো এখন আমি যদি এইচ টেন্ডস টু 0 অর্থাৎ এইচ এর যে লিমিটিং মান বা সীমাস্থ মান 0 আমি যদি এখানে বসাই তাহলে কি হয় দেখো, ডি বাই ডি এক্স সাইন এক্স। তাহলে আমি যখন মান বসাবো তখন এটা লিখতে হবে না, কস এক্স প্লাস এইচ এর মান হচ্ছে 0/2। তাহলে 0/2 মানে কি তোমার 0, তার মানে ডি বাই ডি এক্স সাইন এক্স, তাহলে এখানে থাকে কি শুধু কস এক্স, তাই না?
তাহলে দেখো আমরা ফাংশনের যে অন্তরীকরণ করছি সেখানে আমি জানি যে ডিফারেন্সিয়েশন সাইন এক্স ইকুয়াল হচ্ছে কস এক্স, বাট মূল নিয়মের যে অন্তরীকরণ বা অন্তরক সহগ হচ্ছে আমার কি প্রমাণ করে দেখাতে হবে সূত্রের সাহায্যে। আমরা কিন্তু এটা সূত্রের সাহায্যে প্রমাণ করে দেখালাম যে ডিফারেন্সিয়েশন সাইন এক্স সমান হচ্ছে কস টু এক্স। এটা কিন্তু তোমাদের বইতে আছে, খুবই ইম্পর্টেন্ট মিড টার্মের জন্য। এটা হচ্ছে কত পেজ আমি বলে দিই, এটা হচ্ছে হকের যে নতুন বই, সেই নতুন বইয়ের 75 পেজ। তো এখন আসো, এটা অনেকবার বোর্ডে আসছে, ডিফারেন্সিয়েশন সাইন টু এক্সকে করলে কি হয়, টু কস টু এক্স, সেটা আমরা প্রমাণ করি। ডিফারেন্সিয়েশন সাইন টু এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি সেটা হয় টু কস টু এক্স, কিন্তু সেটা সূত্রের সাহায্যে প্রমাণ করে দেখি। হ্যাঁ, তো এই অঙ্ক তুমি প্রমাণ যেইটাই করো না কেন, তোমার কিন্তু ওই যে মূল যে সূত্রটা, সেই সূত্র প্রতিবারই ব্যবহার হবে। তো এটা কিন্তু মনে রাখতে হবে। তো ঠিক আছে, আমরা জানি ডিফারেন্সিয়েশন সাইন টু এক্স এটাকে যদি করি হয় হচ্ছে টু কস টু এক্স। এটা হচ্ছে তোমার সূত্র, সাইন টু এক্সকে করলে টু কস টু এক্স হয়। এটা কিভাবে হয়, ডিফারেন্সিয়েশন সাইন টু এক্স, এই অংশটা এক্স হিসাবে কাজ করতেছে, মানে টু এক্সটা এখন এক্স, তাহলে কস টু এক্স মানে কস এক্স, ওই টু এক্সকে আবার করতে হবে, কারণ আমরা জানি এক্সের সাপেক্ষে এক্সকে আবার করতে হয়। তাহলে কস টু এক্স, এক্সের সাপেক্ষে এক্স, এখানে আবার যে চলক আছে টু, মানে তোমার এই চলকের সাথে কনস্ট্যান্ট আছে টু, বাইরে বের করে আনলাম, এক্সের সাপেক্ষে এক্স করলে 1, তাহলে টু কস টু এক্স। তো এটা আমরা প্রমাণ করব এখন। হ্যাঁ, সাইন টু এক্সকে করলে টু কস টু এক্স হয়, আমরা প্রমাণ করব। তাহলে আসো সাইন টু এক্সকে করব। তাহলে প্রথমেই এটা যে একটা এক্সের ফাংশন আমরা ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল সাইন টু এক্স। তা এখন যেহেতু আমাদের সূত্রে এক্স প্লাস এইচ আছে, তাহলে এখানে এক্স প্লাস এইচ ইকুয়াল যদি লিখি তাহলে কি হয়, সাইন টু এক্স প্লাস এইচ মানে সাইন টু এক্স প্লাস টু এইচ, অর্থাৎ ফাংশন অফ এক্স প্লাস এইচ সমান এটুকু আমি লিখতে পারি। তো এখন আমরা জানি যে সূত্র, সেটা একটু লিখি, যে আমরা জানি কি জানি, যে ফাংশন অফ এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার সূত্র হচ্ছে কি, লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই হচ্ছে তোমার এইচ। এটা হচ্ছে আমার সূত্র। এখন আমি এই ফাংশন অফ এক্স প্লাস এইচের জায়গায় মান বসাবো, ফাংশন অফ এক্সের জায়গায় মান বসাবো। তাহলে আসো, তাহলে ডিফারেন্সিয়েশন ডি বাই ডি এক্স, ফাংশন অফ এক্স সমান কি ধরছিলাম, সাইন টু এক্স, লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ এর মান হচ্ছে সাইন টু এক্স প্লাস টু এইচ মাইনাস ফাংশন অফ এক্স এর মান সাইন টু এক্স, সাইন টু এক্স বাই হচ্ছে এইচ। তো এখন আবার সেই সাইন সি মাইনাস সাইন ডির সূত্র পড়ে গেল। হ্যাঁ, তো সাইন সি মাইনাস সাইন ডির সূত্র হচ্ছে কি, টু কস সি প্লাস ডি ভাগ টু সাইন সি মাইনাস ডি ভাগ টু। এটা তোমরা প্রথম পর্বে পড়ছো। আচ্ছা, তাহলে এখন আসো ডি বাই ডি এক্স সাইন টু এক্স লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র বলবো, এটুক সি এটুক ডি, তাহলে টু কস সি
প্লাস ডি ভাগ 2, এরপরে হচ্ছে সাইন সি মাইনাস ডি ভাগ হলো 2, এর নিচে আবার আছে তোমার এইচ। তো এখান থেকে কি থাকে, 2x আর 2x যোগ করলে হয় 4x, আর 4x আর 2x 2h এর ভিতর থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে 2x প্লাস h থাকে। হ্যাঁ, তাহলে পরের লাইন d বাই dx সাইন 2x ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0, এখানে 2 থাকুক cos, তাহলে আমি একবারে করে দিই, যদি 2 কমন নেই তাহলে থাকে হচ্ছে তোমার 2x যোগ হলো h ভাগ হলো 2, কারণ 4x এর ভিতর থেকে 2 কমন নিলে 2x, আর 2h এর ভিতর থেকে শুধু h থাকে, আর এখানে 2x কাটা, এই 2 কাটা, তাহলে থাকে হচ্ছে শুধু সাইন h, নিচে কিন্তু আছে আরও একটা h। তো এখন এখানে এই 2 কাটা যায়, তাহলে এই এইচটা শুধু এই এইচ এর নিচে দিব। হ্যাঁ, আগের অঙ্কটা যেভাবে করছিলাম। তাহলে আসর ডি বাই ডিএক্স সাইন 2x ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 2 cos 2x প্লাস h ইন্টু সাইন h, এটার নিচে h ছিল পুরাটার উপরে, শুধু এটার উপরে রাখলাম, কিন্তু বোঝাচ্ছে পুরাটার উপরেই। ঠিক আছে, তো আমি এখন কি করব, সাইন h বাই h এই অংশটাকে আলাদা করব এবং 2 cos 2x প্লাস h এই অংশটাকে আলাদা করব। তাহলে আমি উপরের দিক থেকে মুছে দিই, তাহলে এখানে যা আছে লিখি, ডিফারেন্সিয়েশন সাইন 2x ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 2 cos 2x প্লাস h ইন্টু লিমিট h টেন্ডস টু 0 সাইন h বাই h। তো দেখো এইটুক সমান কিন্তু 1, এটা কিন্তু আমরা আগের অঙ্কেও করছি, যে তোমার লিমিট h টেন্ডস টু 0 সাইন, এইখানে যা থাকবে নিচে যদি তাই থাকে তাহলে তার মান 1, এখানে যদি h বাই 2 হয় এখানে h বাই 2 হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে অবশ্য ডি বাই ডিএক্স সাইন 2x ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 2 cos 2x প্লাস h, তাহলে এইটুকার মান হচ্ছে 1 লিখে দিলাম, ডি বাই ডিএক্স সাইন 2x ইকুয়াল, তো এখন আমি h টেন্ডস টু 0 মানে টেন্ডস টু মানে নিকটতর, মানে h এর নিকটতম মান বা লিমিটিং মান বা সীমাস্থ মান হচ্ছে 0, সেই মানটা আমি h এর জায়গায় যদি বসাই তাহলে কি হয়, এখন আর লিমিট তাহলে লিখবো না, 2 cos 2x প্লাস এখানে যদি 0 বসাই তাহলে কি হলো 2 cos 2x, তাহলে ডি বাই ডিএক্স সাইন 2x সমান হচ্ছে 2 cos 2x। তাহলে এটা কিন্তু প্রমাণিত। হ্যাঁ, এই যে ডিফারেন্সিয়েশন সাইন 2x সমান 2 cos 2x, এটা আমার সূত্রের সাহায্যে বের করে প্রমাণ করে দেখালাম। তো মূল নিয়মে অন্তরীকরণ হচ্ছে এটাই, যে ফাংশনের যে তোমার অন্তরীকরণ আছে সপ্তম অধ্যায়, তো এইখানে সেটাই তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তো এটাই মূলত তোমার মূল নিয়মে অন্তরীকরণের পার্থক্য।
আচ্ছা, তাহলে এখন আসো আমরা সাইন এক্স করলাম, সাইন টু এক্স করলাম, এবার আসো কস এক্স করবো আর কস টু এক্স করবো। তো এই যেই কটা করাইছি সেগুলো সবকটা ইম্পর্ট্যান্ট, মিড টার্মেও আসে, সেই সাথে সেমিস্টার ফাইনালেও আসে। তোমরা একটু বাসায় এগুলো ভালো করে প্র্যাকটিস করবা। তো এখন আসো ডিফারেন্সিয়েশন কস এক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্স, এটা আমরা জানি সূত্র। তো এই সূত্রটা আমরা মূল নিয়মে অন্তরীকরণের সাপেক্ষে বা সূত্র দিয়ে আমরা করব। হ্যাঁ, তাহলে আসো cos x, তাহলে আমি ধরে নিই যে ধরি ফাংশন অফ x ইকুয়াল হচ্ছে cos x। তো এখন সূত্র যেহেতু x প্লাস এইচ আছে, তাহলে কি ফাংশন অফ x প্লাস এইচ ইকুয়াল cos x প্লাস এইচ। আচ্ছা, এখন আমরা জানি কি ডি বাই ডি এক্স ফাংশন অফ এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, যে লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই এইচ। এটা হচ্ছে মূল সূত্র, এটা আমরা জানি। এখন ফাংশন অফ এক্স সমান মানটা বসাই, ডি বাই ডি এক্স ফাংশন অফ এক্স এর মান হলো তোমার cos x, লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ এর মান হচ্ছে cos x প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স এর মান হচ্ছে cos x, তার নিচে এইচ। তো দেখো cos c মাইনাস cos d এর সূত্র এখানে বসবে, cos c মাইনাস cos d। তো cos c মাইনাস cos d এর সূত্র হলো সবই সাইন, 2 সাইন c প্লাস d ভাগ 2 সাইন, এখানে যাবার উল্টে যাবে d মাইনাস c ভাগ 2। হ্যাঁ, তাহলে আসলে সূত্রটা বসাই, d বাই dx cos x লিমিট h টেন্ডস টু 0, তাহলে 2 সাইন c প্লাস d, c প্লাস d ভাগ হলো 2 সাইন d মাইনাস c, মানে এটা হলো তোমার d মাইনাস হলো c, মানে মাইনাস এক্স মাইনাস এইচ বাই হলো 2। তো আমার নিচে কি আছে, নিচে একটা এইচ আছে। এর পরের লাইন ডি বাই ডি এক্স cos x লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে এখানে কি হয় 2x প্লাস এইচ, 2x প্লাস এইচ ভাগ 2। তা আমি যদি সবার নিচে 2 ভাগ করে দেই তাহলে কি হয় দেখো 2 সাইন, তাহলে এখানে দেখাই যে 2x বাই 2 প্লাস এইচ বাই 2, 2 2 কাটা থাকে, x প্লাস এইচ বাই 2। একবার এই লাইনটা লিখে দিলাম x প্লাস এইচ বাই 2। এই লাইনটা কিভাবে আসলো, এই যে এখানে দেখা দিছে, এটা আমি এক্সট্রা লাইন আর করলাম না। এখানে x x কাটা, তাহলে থাকে সাইন অফ মাইনাস এইচ বাই হচ্ছে তোমার 2, আর নিচে আছে আরো একটা এইচ। তো এখন আগে যখন আমরা sin x করছিলাম এখানে কিন্তু আমার একটা কি 2
দিতে হয়েছিল, এই 2 এর জন্য এখানে একটা আবার হাফ নিতে হয়েছিল। হ্যাঁ, এটার ক্ষেত্রে ওরকম একই রকম তাই করতে হবে। আর এই মাইনাসটা আমি একবারে সামনে নিয়ে আসি। তো ডিফারেন্সিয়েশন cos x ইকুয়াল মাইনাসটা সামনে আনলাম, লিমিট h টেন্ডস টু 0 2 sin x plus h by 2 sin h by 2, এই যে নিচে একটা h আছে এটাকে এই পাশে আনলাম। কারণ এইটাকে এই পাশে আনার জন্য আমার তো বানাইতে হবে h by 2, কারণ আমার জানি যে সূত্র কি, লিমিট h টেন্ডস টু 0 sin h by 2 by h by 2 ইকুয়াল হলো 1। ঠিক আছে, তো এখন এইখানে যদি একটা 2 নেই, এখানে নিতে হবে আবার কি একটা হাফ। আচ্ছা, তো এরপরে আমি উপরে মুছে দিই। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তখন এই হাফ আর এই 2 এটাকে যদি আমি এক পাশে রাখি তাহলে তো এটা কাটাকাটি হয়ে যায় না। ডিফারেন্সিয়েশন cos x মাইনাস এই 2 আর এই হাফ সামনে নিয়ে আসলাম, তাহলে এখানে কি থাকে, লিমিট h টেন্ডস টু 0 sin x plus h by 2 ইন্টু এই অংশটুকের জন্য আবার আমি আলাদা একটা সূত্র লিখি, লিমিট h টেন্ডস টু 0 sin h by 2 by h by 2, এই 2 কাটা, d by dx cos x, তাহলে এখানে কি থাকে, লিমিট h টেন্ডস টু 0 sin x plus h by 2, আর এইটুকের মান হচ্ছে 1 বসাই দিলাম। আর এইখানে মাইনাসটা অবশ্যই থাকবে। তো এখন আমরা h এর যে লিমিটিং মান বা সীমাস্ত মান সেটা আমি বসাই দিই। তো বসাইলে কি হয় দেখো, d by dx cos x মাইনাস, তো h এর জায়গায় যদি আমি শূন্য বসাই তাহলে কি হয়, sin x plus 0 ভাগ 2, তাহলে 0 ভাগ 2 মানে কি 0, d by dx cos x মাইনাস sin x, তাহলে cos x এর করলে কি হয়, মাইনাস sin x হয়। তো এইটা আমরা তোমার সূত্রের সাহায্যে প্রমাণ করে দেখলাম। ঠিক আছে, তো sin x এর করলে cos x হয়, যেমন প্রমাণ করছিলাম ওরকম cos x এর করলেও sin x হয়। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন cos 2x কে করলে মাইনাস 2 sin 2x হয়, এইটা প্রমাণ করব। এটা মুছে দিই। cos 2x কে করলে মাইনাস 2 sin 2x হয়, এইটা প্রমাণ করব। অর্থাৎ ডিফারেন্সিয়েশন cos 2x এটাকে করলে হয় মাইনাস 2 sin 2x, এটা আমার প্রমাণ করতে হবে। তো ডিফারেন্সিয়েশন cos x এর করলে আমরা একটু আগে মাইনাস sin x প্রমাণ করছি। তো ডিফারেন্সিয়েশন cos 2x কে করলে মাইনাস 2 sin 2x হয়, তো এটা হচ্ছে cos x। হ্যাঁ, 2x টাই আমার x হিসাবে এখানে কাউন্ট হইতেছে, তাহলে মাইনাস তোমার হচ্ছে কি sin x মানে হলো 2x, একে যদি তুমি আবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয়, মাইনাস sin 2x, আর এই 2 হচ্ছে তোমার কনস্ট্যান্ট, সেটা যদি বাইরে চলে আসে x এর সাথে x করলে 1 মানে কি মাইনাস 2 sin 2x।
তো এই যে cos 2x করলে -2 sin 2x হয়, এটাই আমাদের প্রমাণ করবে এখন মূল নিয়মে অন্তরীকরণের সাহায্যে। তাহলে আসো cos 2x এটাকে করব। তো প্রথমে যে ধরি ফাংশন অফ x ইকুয়াল হচ্ছে cos 2x। তো এখন আমাদের সূত্রে যেহেতু x প্লাস h আছে, তাহলে এখন আমরা cos 2x প্লাস h cos 2x প্লাস 2h, ঠিক আছে। তো এখন আমরা জানি কি সূত্র, মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্র সেটা জানি, যে ফাংশন অফ x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে সূত্রটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x বাই হচ্ছে h। তো এখন আমরা মান বসাবো। ফাংশন অফ x এর মান হচ্ছে cos 2x এবং x প্লাস h এর মান হচ্ছে cos 2x প্লাস 2h। তো আসো d বাই dx, ফাংশন অফ x এর মান হচ্ছে cos 2x লিমিট h টেন্ডস টু 0, x প্লাস h এর মান হচ্ছে এই যেটা cos 2x প্লাস 2h মাইনাস ফাংশন অফ x এর মান cos 2x। তাহলে এখন cos c মাইনাস cos d সূত্র কিন্তু পড়ছে, এটা আগের অঙ্কেও আমি লিখছি, এখন আর লিখলাম না, আগের অঙ্কে লেখা আছে সূত্রটা, তোমরা প্রথম পর্বেও পড়ছো। লিমিট h টেন্ডস টু 0 cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d ভাগ হচ্ছে 2 sin d মাইনাস c মাইনাস 2x মাইনাস 2h ভাগ হচ্ছে 2, নিচে আবার আছে একটা h। তো আসো এখানে d বাই dx cos 2x ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0, তাহলে এখানে কি থাকে 4x প্লাস 2h ভাগ হলো 2, 2 যদি কমন নাও 2x প্লাস h ভাগ হলো 2, পরে আবার এটা কাটা যায়। আমি একবারে লিখে দিই, হ্যাঁ, যে 2 sin 2, এখানে যদি তুমি 2 কমন নাও একবারে 2x প্লাস হচ্ছে h ভাগ হচ্ছে 2, আর এখানে 2x কাটা এবং এই 2 কাটা যায়, sin 2h বাই 2, এই 2 কাটা যায়, থাকে শুধু sin অফ মাইনাস h, sin অফ মাইনাস h এর নিচে আবার আছে একটা h, কিন্তু ওই hটা কিন্তু সবার নিচে ছিল, কিন্তু আমি শুধু ওর নিচে দিলাম কারণ এইটুকু সমান সূত্রে ফেলাবো এই কারণে। আচ্ছা, তো এর পরের লাইন এইটু কাটা, এখানে আমি মুছে দিই উপরে। তো এই যে মাইনাসটা এটা সামনে নিয়ে আসি, এটা এখানে কোনো আর কাজ নাই। ডিফারেন্সিয়েশন cos 2x মাইনাস লিমিট h টেন্ডস টু 0, তো এই অংশটা লিখি, এখানে থাকে 2 sin 2x প্লাস h, 2x প্লাস h, আর এইটুকের জন্য আলাদা একটা সূত্র ফেলাই, লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h, এইটুকের মান কিন্তু আবার 1, তাহলে d বাই dx cos 2x। এখন h এর লিমিটিং বা সীমাস্থ মান হচ্ছে 0,
এটা যদি আমি এইচ এর এখানে বসাই তাহলে কি হয়, যখন মান বসাবো তখন এটা লিখবো না, 2 sin 2x প্লাস এখানে হলো 0 আর এইটুকুর মান হলো তোমার 1, তাহলে d বাই dx cos 2x মাইনাস 2 sin 2x, তাই না? আমার তো এটাই প্রমাণ করতে হবে যে cos 2x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো -2 sin 2x হয়। আমরা এটা সূত্র জানি, বাট আমার মূল নিয়মে অন্তরীকরণের সাহায্যে আমার এটা প্রমাণ করে দেখাতে হবে যে ডিফারেন্সিয়েশন cos 2x কে করলে -2 sin 2x হয়। তো আশা করি বুঝতে পারছো। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যতগুলো অঙ্ক ছিল সব করে দিলাম। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে জানাবা, আমি সেগুলো করে দিব। তো আজকের মতো এখানেই শেষ করতেছি ক্লাস। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।